শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা যদি বলি তো একদম ভুল বলা হবে, কারণ এখন ভোরবেলা বললেই ঠিকঠাক কথাটা বলা হবে। এখন বাজে কটা জানেন? 5:10। আর এখন প্রিয়া ভুবনেশ্বরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর আমি প্রিয়াকে ছেড়ে এসে একটু চা করে নিলাম। মজুমদারকে একটু আদা গোলমরিচ দিয়ে চা করে দিলাম, কারণ এখন বাজে হচ্ছে 5:30। আর মজুমদার এই চা খেয়ে, চা বিস্কুটটা খেয়ে চলে যাবে হচ্ছে পাঞ্চ করতে। তারপরে আসবে, এসে ব্রেকফাস্ট করবে, করে ওর ডিউটি চলে যাবে। ওই মোটামুটি 6টা বাজবে ওর ডিউটি যেতে। আর প্রিয়া হঠাৎ কেন ভুবনেশ্বরে গেল? অ্যাকচুয়ালি ওর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আনতে গেল। যদিও ওর একা যাওয়ার কথা ছিল না, কালকের বিকালে কথা হয়েছিল যে প্রিয়া আর আমি যাব, কারণ প্রিয়া নিজেই বলছিল যে আমি একা একা যাবো, মাম্মি তুমি আমার সাথে চলো। তো মজুমদারও বললো ঠিক আছে তুমি ওর সাথে যাও। আর আমিও ভাবলাম ওকে একা কেন যেতে দিই, আমি ওর সাথে চলে যাই। কিন্তু একটু চিন্তা ছিল, কারণ মজুমদারের ফার্স্ট ডিউটি আর শ্রেয়ার এক্সাম চলছে। শ্রেয়া তো স্কুল বন্ধ করতে পারবে না, তো ওদের সকালের খাওয়া দাওয়া নিয়ে আর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে একটু চিন্তা হচ্ছিল। তাও ভেবেছিলাম ওই ভোর 4টেয় উঠবো, উঠে দুপুরের জন্য একটু ডাল ভাত আলু সিদ্ধ করে দেবো, আর ওরা ডিমের অমলেট করে নেবে দুপুরে। আর সকালের জন্য হয় রুটি না একটু পরোটা করে যাব, আর রাত্রের একটু সবজি রেখে দেবো, যা বানাবো সেটা শ্রেয়াকে দিয়ে দেবো। আর ওই ডাল টাল যা করে দেবো তাই দিয়ে মজুমদার খেয়ে আজকের দিনটা মোটামুটি চালিয়ে নেবে। কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে গেল কেন? আমরা যেখানে থাকি সেখানেও ওই কলেজের আর ওদের সাথে পরে আরও 2-1জন আছে, তারাও বললো যাবে। তা আমি ভাবলাম আমি আর কেন যাই, ওরাও গিয়ে ওদের কাজটা মিটিয়ে আসুক। তো যাই হোক, সকালবেলা আজকে দেখছেন কুমড়ো ভাজা করছি পেঁয়াজ দিয়ে। এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে। কুমড়োটা যদি একটু মিষ্টি হয় না আরও ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু হলুদ লবণ দিয়ে লো আছে এটা এখন ঢেকে ঢেকে কুমড়োটাকে ভেজে নেব। আমার তো এইভাবে ভালো লাগে কুমড়ো ভাজা খেতে। আপনাদের ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের এইভাবে কুমড়ো ভাজা ভালো লাগে কিনা। সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম ঠিকঠাক রেসিপি। রান্না করতে করতে দেখি অ্যাম্বুলেন্সটা এসে দাঁড়ালো। কেউ নিশ্চয়ই অসুস্থ হয়েছে, এবং ভালোই অসুস্থ হয়েছে, কারণ এত সকালে এই বড় অ্যাম্বুলেন্স এসেছে মানেই আমাদের ভিতরের হসপিটালে নিয়ে যাবেন না, হয় কটক নয় ভুবনেশ্বরে যাবে। জানি না কেউ অসুস্থ হয়েছে, আমাদের বিল্ডিংয়েরই কেউ হবে। অ্যাকচুয়ালি আজকাল দেখছি অ্যাম্বুলেন্স দেখলেই আমার মনটা যেন কেমন হয়ে যায়, কারণ কয়েকটা বছর ধরে অ্যাম্বুলেন্সের সাথে আমার এতটাই সম্পর্ক জড়িয়ে গেছি যে এখন অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলেই আমার মনের ভিতরটা কেমন যেন ধুকপুকানি শুরু হয়ে যায়। আসলে কি বলুন তো, সেই 2015 থেকে আজ 2004, এই 10 বছর ধরে হসপিটাল, ডাক্তার, মেডিসিন, অ্যাম্বুলেন্সের আওয়াজ, এইসব নিয়েই আমার সকাল শুরু হয় আর এইসব নিয়েই আমার সকাল শেষ হয়। এটাই হচ্ছে এখনকার আমার সংসার। তো মজুমদার তো ডিউটি চলে গেল খেয়ে দিয়ে, আর এখন আমি শ্রেয়ার জন্য টিফিন বানাচ্ছি। শ্রেয়ার জন্য ওই 2টো পরোটা বানিয়ে দিচ্ছি। আর সেই কালকের কথা মতো রাত্রের পনিরের সবজি করেছিলাম ক্যাপসিকাম আলু দিয়ে, সেটাই একটু রেখে দিয়েছিলাম। তো সেই সবজিটা একটু গরম করে দিলাম, ফ্রিজেই রেখেছিলাম। সবজিটা একটু গরম করে দিয়ে আর পরোটা দিয়ে ওকে দিয়ে দিলাম। আজকে শ্রেয়া এত তাড়াহুড়ো মুডে আছে যে আমি একটু না ফল দিতে পারলাম না একটু ড্রাই ফ্রুট দিতে পারলাম, কারণ আজকেও ওর এনসিসির ক্লাস আছে। তো সকাল 7:15-তে রিপোর্টিং টাইম দিয়েছিল, কিন্তু এক্সাম আছে বলে ও সকালে উঠে পড়ছিল। আর পড়তে পড়তে ঠিক এমন টাইমে স্নান সেরেছে যে নিজেও তো তাড়াহুড়ো করছে আর আমাকেও এত তাড়া লাগালো টিফিন দাও করে। তো আমি টিফিনটা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকে মুখে করে ছাতুটা খেয়ে বেরিয়ে গেল। তো যাক, টিফিনটা দিতে পেরেছি, এটাই অনেক। আর আজকাল না সকালবেলা তো কোনো কাজই হয় না, কারণ মজুমদারের যখন ফার্স্ট শিফট ডিউটি হয় তখন কিন্তু সকালের কাজ মানে ওই দুয়ারে একটু জল দিতে পারি আর তার সাথে সাথে একটু ঝাড়ু লাগাতে পারি, তাছাড়া আর কোনো কাজই করতে পারি না। তো শ্রেয়া চলে যেতে আর ঘরের দরজাটা লাগিয়ে এবার আমি কাজ শুরু করে দিয়েছি। এখন তো ঘরে পুরো একার মতো করে কাজ করে নেব। তো অনেক কাজ হয়ে গেছে, টুকটাক করে কাজ করেছি। জানেন তো সকালে কত কাজ থাকে, গুনতিতে আসে না কিন্তু কাজের শেষ হয় না। ওই জন্যই মনে হয় বলে যে খুচরো কাজের কোনো মুজরো নেই। হ্যাঁ, টুকটাক করতে করতেই টাইম কখন কেটে যায় তার ঠিক নেই। আমি 7:40-এ কাজ শুরু করেছি, এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে। আর আজকে ভাবলাম বিছনাটাকে একটুখানি, বিছনার চাদরটাকে চেঞ্জ করে দিই, অনেক দিন হয়ে গেছে। এবার যতটা দিন হয়েছে না অতদিন আমি কোনো দিন বিছনার চাদর রাখি না, 10 দিনের মধ্যেই আমি চেঞ্জ করি। কিন্তু কেন জানি না এদিক ওদিক করতে করতেই আর হলো না, আর একটু অসুবিধাও ছিল, তো তার জন্য আর চেঞ্জ করতে পারিনি। তো আজ তো একদম বাড়ি ফাঁকা, নিজের মতো করে কাজ করব, কেউ এসে বিছনার উপরে লাফিয়ে পড়বে না বা আমার কাজে কেউ ডিস্টার্ব করবে না।
তাই বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই চাদরটা বিছনায় খুব সুন্দর লাগে, হালকা কালার তো, হালকা কালারে যে কোনো জিনিস খুব ভালো লাগে। আর এই চাদরটা আমার কিন্তু খুব পছন্দের। কিন্তু মেন হয়েছে কি বলুন তো, এই চাদরের সাথে কোনো বালিশের সেট নেই, এটা সিঙ্গেল চাদর কিনেছিলাম। তো এখন আমার অন্য যে বালিশের কভারগুলো আছে সেগুলো আমি একটুখানি চেঞ্জ করে দেবো, দিয়ে সমস্ত বালিশের কভার আর বিছনার চাদর এগুলো চেঞ্জ করে ধুয়ে নেব। ঘরে যদি শুধু বেডটাই সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে না, তাহলে দেখবেন ঘর যেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। বালিশগুলোর কভার পরাতে পরাতেই দেখি ডাস্টবিন নিতে চলে এসেছে। আর যিনি ডাস্টবিন নিতে আসে ওনার মনে আজকে বড়ই দুঃখ, কেন জানেন? উনি যখন ডাস্টবিন নিতে আসে তখন কিন্তু ওনার পিছনে পিছনে কিছু কুকুর, কিছু বিড়াল বাচ্চা চলে আসে। আর যারা খেতে দেয় ওদের, তাদের ঘরের সামনে এসে বসে থাকে। আর সব থেকে একটা আশ্চর্য বিষয় কি জানেন? এই কুকুর বিড়ালগুলো এই টাউনশিপেই সারাদিন থাকে, কিন্তু সব সময় কিন্তু চলে আসে না উপরে। যখন ও আসে ওনার সাথে তখন কিন্তু ওরা চলে আসে। আর আমিও খেতে দিই। তো ওর হয়েছে কি, 3টে নাকি বিড়াল বাচ্চা দিয়েছিল, তার মধ্যে ও আজকে সকালে এসে দেখে 2টো বিড়াল বাচ্চা খুঁজে পাচ্ছে না। তো তার খোঁজ খবর আমাকে নিচ্ছিল, মানে আমার কাছে নিচ্ছিল, কালার কেমন, সাইজ কেমন সেগুলো বলছিল। আর বলছিল, দিদি দেখেছো তুমি? আমি বললাম, না গো আমি দেখিনি। তবে কালকে আমি যখন ফুল তুলতে গেছিলাম সকালে, তখন ওই ঠাকুর ঘরের পিছনে দেখছিলাম 2টো বিড়াল বাচ্চা খেলছিল। তো আমি তার কালার সাইজ বললাম, বললো না ওগুলো তো একটু বড়, ওর থেকে ছোট, ওগুলো মানে সামনে বিল্ডিংয়ের। তো ওর মনে খুব দুঃখ। আমি বললাম, দেখো একটু খোঁজখবর করে যদি পেয়ে যাও। বলছে হ্যাঁ, এখন আমি এই কাজটা করে তারপরে ওদের খুঁজবো। আমি দেখেছি যারা একটু এই পশু পাখি এদের প্রেমে পড়ে যায় না, তারা কিন্তু নিজের থেকে তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়। আর এই নয় যে আমি ভালোবাসি না, আমিও ভালোবাসি, কিন্তু যেহেতু আমার কাছে থাকে না তাই অতটা অ্যাটাচমেন্ট হয়তো ওদের সাথে নেই। আমি আমার নিজের দিদিকে দেখেছি তো, সারা দিন বিড়ালদের পিছনে পড়ে থাকে। আমার দিদির ঘরে অনেকগুলো বিড়াল আছে, তাছাড়াও রাস্তার বিড়াল, তারপরে রাস্তার কুকুর, তাদের জন্য আমার দিদির মন কতই যে কাঁদে আমি কি বলবো। ওদের জন্য ঘর থেকে বেরোতে পারে না, সারা দিন ঘরে থাকে। আর এই ঘরে থেকে থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। কত করে বলি যে একটু বাইরে বেরো, ঘোর, একটু কোথাও ঘুরতে যা, কিন্তু ওই যে ও বাইরে গেলে বিড়ালদের কে খেতে দেবে সেই চিন্তায় ও আর বাইরে যেতে পারে না। এই নয় যে ওর বাড়িতে আর কোনো ফ্যামিলি মেম্বার নেই, কিন্তু ও মনে করে ও যতটা ভালোবেসে যত্ন করে তাদেরকে দেখভাল করবে, ততটা যত্ন ভালোবাসা আর কেউ হয়তো করতে পারবে না। তাই ও আর কারোর উপরে ভরসা করে ও মানে কোথাও ঘুরতে যেতে পারে না। এই করে করে তো শরীরটাকে একদম অসুস্থ করে ফেলছে। তো যাই হোক, যারা এর সাথে অ্যাটাচমেন্ট থাকে তাদের অনুভূতি হয়তো আমি বুঝতে পারবো না, কারণ আমি সেইভাবে এদের সাথে অ্যাটাচমেন্ট নয়। হ্যাঁ, আমি পশু পাখি সবাইকে ভালোবাসি, কিন্তু হয়তো সেই দূর থেকে ভালোবাসা, কাছের থেকে হয়তো আমি সেইভাবে ভালোবাসতে পারিনি। তাই আমার দিদি কেন সারাদিন ওদের জন্য ঘরে পড়ে থাকে সেটা হয়তো আমি ঠিকভাবে বুঝতে পারি না। সেই সোমবার থেকে ঘরে মাছ নেই। সেই যে রবিবারে মাছ খাওয়া হয়েছিল, তারপরে মাছ ছিল না। কিন্তু সোমবারেও মাছ খাই না, মঙ্গলবারেও খাই না, তাই আর মাছের কথা মজুমদারকে বলিনি, আর মজুমদারও কিছু বলেনি। কিন্তু বুধবারে মাছ আনার জন্য ব্যস্ত হয়েছিল, তো আমি আনতে দিইনি। আমি বললাম ছাড়ো, মাছ আনতে হবে না, আজকে ডিম করে নেবো। আর শ্রেয়া একদিন বলছিল দুপুরে ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, তো বুধবারে তো ডিম করেছিলাম। আবার বৃহস্পতিবারেও মাছ খাই না, তো বৃহস্পতিবারে মাছ আনার কোনো কথাই মানে প্রয়োজন ছিল না। কিন্তু আজকে সকালে উঠে আমার মনে উঠেছিল যে মাছ নেই, কিন্তু আমি মজুমদারকে একবার মনে করে দিইনি, কারণ আমি জানি এবার যদি আমি মনে করি তাহলে ও কাউকে না কাউকে দিয়ে মাছ নিয়ে চলে আসবে। ভেবেছিলাম একটু ডিমের ঝোল আর কিছু করে আজকের দিনটাও চলে যাবে, একদম রবিবারে গিয়ে মাছ আনবো। কিন্তু সে আর হলো, ওর ঠিক মনে আছে মজুমদারের, ও ওর বন্ধুকে দিয়ে মাছ নিয়ে চলে এসেছে। এই যে ভোলা মাছ এনেছে, আর তার সাথে সাথে দেখছি চিংড়ি মাছ এনেছে। কিন্তু ভোলা মাছটা কেটেছেন দেখেছেন, একেবারে মনে হচ্ছে যেন কোনো 5 স্টার হোটেলেও এত বড় পিস বোধহয় দেয় না। তো যাই হোক, মাছগুলো ধুয়ে রেখে আর আমি একটু এখন চা নিয়ে বসেছি।
চাটা খেয়ে তারপরে মাছটা কাটবো, চিংড়ি মাছটা কাটতে হবে আর মাছের পিসগুলোও একটু ঠিকঠাক করতে হবে। এতক্ষণ তো বেশ কাজের মধ্যে ছিলাম, মনটা ঠিকঠাক ছিল, কিন্তু এখন চা খেতে বসে মনটা যেন কেমন লাগছে, কারণ বাইরে অঝরে বৃষ্টি ঝরছে। আর এই সময়টা প্রিয়া আমার সাথে সব সময় থাকে, ঘরে কেউ না থাকুক এখন তো প্রিয়া থাকে, তো চা খাই, ব্রেকফাস্ট করি, যাই করি না কেন প্রিয়ার সাথে সাথেই থাকে। তো প্রিয়ার কথা এখন খুব মনে পড়ছে। চাটা খেয়ে এখন মাছগুলো নিয়ে বসে পড়ছি। প্রথমত ভোলা মাছটাকে কেটে ঠিকঠাক সাইজে আনতে হবে। দেখুন, খেলে তো খাওয়া যায়, কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যদি এইটুকানি সাশ্রয় না করতে পারি তাহলে ঘরকে কি করে সুখী করব বলুন। মানে মধ্যবিত্ত ঘরে সুখী হতে গেলে এমন কি আর চাই, চাই তো একটুখানি বাজেটে চলা, একটু ধৈর্য ধরা, একটু হিসাব করে চলা, আর একটু বুঝে সুঝে পা ফেলা, এই তো। তো আমরা যদি এইটুখানি কেটে কুটে হিসাব না করতে পারি তাহলে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কী লাভ বলুন। আর আমাদের সংসার তো এইভাবেই চলে না। এই যে এক সাজের মাছ, এটাকে কেটে দু সাজ করে নিলাম, তো আমার রবিবারটা আর মাছের কোনো চিন্তাই থাকবে না। শনিবারে তো মাছ খাই না, আর রবিবারটা আমার মাছ আনতে হবে না। তো এইটুখানি হিসাব যদি বাঁচিয়ে চলতে পারি তো হয়েই যায়। আর পিসগুলো দেখছেন, আমি 4 ভাগ করার পরেও পিসগুলো কিন্তু একদম ঠিক সাইজে আছে। আরও যদি ঠিকঠাক করে কাটা যেত আরও দুটো একটা পিস বেশি বেরিয়ে যেত, কিন্তু মাথাগুলোর থেকে আর কাটলাম না, কারণ আমাদের বাড়ির মাথা খাওয়ার কেউ নেই, একমাত্র আমিই খাই। না না, একদম ভুল বুঝবেন না, কিন্তু আমি শুধুমাত্র মাছের মাথাই খাই, অন্য কারোর মাথা কিন্তু আমি খাই না। তো মাথার থেকে যদি কেটে দিই সেই মাছটা আর কেউ ছুবে না। মাথায় যখন একটু মাছ আছে তখন অন্যরা হয়তো একটু খেতেও পারে বাচ্চারা, তো তার জন্য কাটলাম না। আর এখানে চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছ কাটতে গেলে কিন্তু আমি দুটো জিনিসের খুব লক্ষ্য রাখি। এক হচ্ছে চিংড়ি মাছের মাথার ভিতরে যে থলিটা থাকে সেটাকে বার করে দিই, আর চিংড়ি মাছের পিঠটাকে লম্বা করে কেটে ওর ভিতর থেকে যে একটা সরু কালো সুতোর মতো থাকে ওটা বার করে দিই। ওটা কিন্তু বার করে দেওয়া খুব জরুরি, নয় কিন্তু ওটা খেলে পেট ব্যথা করতে বাধ্য। আর তার সাথে সাথে তো চিংড়ি মাছের খোসা আমার ফেলতেই হবে, তাই ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক। আর তার সাথে সাথে চিংড়ি মাছের নাভি। তো চিংড়ি মাছ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার খেয়ে আবার ঠিক পোষায় না। তো মাছগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে আর আমি স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি, কারণ মাছ কাটার পরে ওই শরীরে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না। তার আগে সব কাজ হয়ে গেছিলো, তো করে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর সকালে তো দেখলেন কুমড়ো ভাজা করেছি, কুমড়ো ভাজা আর রুটি খাচ্ছি। প্রিয়া থাকলে হয়তো অন্য কিছু টিফিন হতো, কিন্তু প্রিয়া যেহেতু নেই তো মজুমদার যেটা খেয়েছে সেটাই আমি আজকে ব্রেকফাস্ট করছি। আর খেতে খেতে না প্রিয়ার কথা খুব মনে পড়ছে। তো মনে যখন পড়ছে চলুন ঘুরে আসি, কারণ আজকাল ডিজিটালের জামানায় বসে আমি যদি সেই সপ্তদশ অষ্টদশ শতকের মতো বসে বসে ভাবতেই থাকি যে কি করছে কোথায় যাচ্ছে, তাহলে সবাই আমাকে হয়তো বোকা ভাববে। হ্যাঁ, ওকে হয়তো ছুঁতে পারবো না, কিন্তু অনুভব তো করতে পারবো। হয়তো ওকে সামনাসামনি বসে দেখতে পারবো না, কিন্তু টাচে তো থাকতে পারবো। তো চলুন দেখে আসি ও কী করছে। ও আমাকে যে কথাগুলো বলে ভিডিওটা পাঠিয়েছে সেটা শোনাতে পারলাম না, এতই আওয়াজ আসছিল যে ওর তো কোনো কথাই শোনা যাচ্ছে না, আর হড়বড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওদের আজকে খুব লেট হয়ে গেছে কটকে পৌঁছে। এমনি মেঘলা ওয়েদার, বলছে অন্য দিকে বৃষ্টি হচ্ছে, কটকে হচ্ছে না, কিন্তু বৃষ্টির জন্য ট্রেন লেট হচ্ছে। আর তাছাড়াও নাকি প্ল্যাটফর্মে একটা বগি উল্টে গেছে, তো তার জন্য অনেকক্ষণ গাড়ি বন্ধ ছিল, ওরা মানে আসা ট্রেনটা লেট করেছে। তো ভুবনেশ্বর পৌঁছাতে পৌঁছাতে ওদের প্রায় 12টা বেজে গেছে। আর আমি যখন 12টার সময় ফোন করেছি তখন বললো এই জাস্ট ওরা বাসে উঠছে, বাসে করে কলেজের একটু আগে নামবে, তারপরে আবার সেখান থেকে একটা অটো নেবে, তারপরে কলেজে যাবে। মানে আজকে সারাটা দিন ভোগান্তি হয়েছে। এমনিতে তো সেই বেরিয়েছে সকাল 5টায়, আর তারপরে এই সারা দিনটা লেগেছে। যদি বাসে যেত তো খুব ভালো হতো, বাসে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেত আর এই অসুবিধাটাই ভুগতে হতো না। অ্যাকচুয়ালি কেমনভাবে কোন দিনটা শুরু হবে সেটা তো আমরা কেউ বলতে পারি না। তারপরে বলল যে কলেজে গিয়েও সেই সার্টিফিকেট নিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেকেই গেছে, তো সেই পুরো লাইনের মতো ছিল। তারপরে ওরা সার্টিফিকেট নিয়ে আর এইসব করে না সারাদিন কিছুই খেতে পারিনি। ও বলছিল ওর বেশ মাথার যন্ত্রণা শুরু হয়েছে, তো আমি বললাম কিছু খেয়ে নে। তারপরে ওরা আবার একটা দোকানে গিয়ে একটু বিরিয়ানি খেয়েছে, সেটাও ভিডিও করে নিয়ে আমাকে পাঠিয়েছে। তারপরে বেরিয়েছে, ওদের বেরোতে বেরোতে ওখান থেকে প্রায় 6টা বেজে গেছে। কারণ সার্টিফিকেট তো নিয়ে নিয়েছে, কিন্তু
সিএলসি সার্টিফিকেটটা দিতে অনেকটাই লেট করেছে, তো আসতে পুরো অনেক রাত হয়ে গেছে। লাস্ট বাস কটক থেকে ধরে, মানে 7:30টায় লাস্ট বাস ছিল, সেই বাস ধরে তারপরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছে। মানে যাওয়ার সময় বাসে গেলে ভালো হতো, কিন্তু আসার সময় মানে ট্রেনে আসলেই ভালো হতো, এতটা রাত হতো না। আজকে যতটা মাছ লাগবে ততটা মাছ রেখে দিলাম বাইরে, আর যতটা বেশি আছে বা লাগবে না সেগুলো বেশ ভালো করে প্যাক করে ফ্রিজে রেখে দিলাম সামনের দিনের জন্য। আর আজকে মাছের সাথে সাথেও কিন্তু এই বাজারগুলো চলে এসেছিলো। এটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা আনা হয়েছে আর ধনে পাতা আনা হয়েছে, আর তার সাথে সাথে এই কুমড়ো ফুলগুলো এসছে। এই কুমড়ো ফুলগুলো তো মানে আমার বাচ্চাদের কাছে একটা মূল্যবান জিনিস, আমার কাছেও এখন খুব মূল্যবান জিনিস হয়েছে, কারণ এগুলো তো বছরে এক আধবার হয়, কালে সালে ঘরে আসে, তো তার জন্য এগুলোর মূল্য অনেক। মানে কুমড়ো ফুলের বড়া সবাই খেতে ভালোবাসে, বাচ্চারাও খেতে ভালোবাসে, আমি ভালোবাসি, আর মজুমদার তো ভালোবাসে। তবে মজুমদারের ভালোবাসার অত আর মূল্য দিতে কোথায় পারি। হয়তো এই বড়া ভাজার পরে একটা বড়া ওকে দেবো, তাও আবার টিস্যু পেপারে চেপে তারপরে দেবো, কারণ ভাজা পোড়া ওকে খুব কম দেওয়া হয়, আর দিলেও সেটাকে একদম টিস্যু পেপার বা কাগজে চেপে দেওয়া হয়। তো যাই হোক, এখন মাছের ঝাল হবে, ভোলা মাছের, তো মাছগুলো ভেজে নিলাম। আর এখানে দেখুন একটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে গোলমরিচ আর জিরা নিয়েছি। তো এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর আজকে ভয়েস দিচ্ছি, ভয়েসের সাথে কিন্তু বাইরের আওয়াজটা অনেকটাই আসছে, কিন্তু কিছু করার নেই, আজকে থেকে আবার ফের ফুলদমে হয়তো কাজ শুরু হয়ে গেছে। তো দেখুন, মাছের ঝাল বানাবার জন্য এখানে কিন্তু আমি তেলের ভিতরে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন। আর তার সাথে সাথে আজকে একটা অন্য রকম জিনিস দেবো, সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ, আমি কারি পাতা দিয়ে কোনো দিন রান্না করিনি, মানে মাছের ঝালে দিইনি, তবে আজকে দেবো ভাবলাম। কারণ কেন বলুন তো, আমি না সবসময় স্বাদে বিশ্বাস করি। এই নয় যে যেটা খেয়ে এসেছি বরাবর সেই রকমই খেতে হবে, যেমনভাবে আমার মা রান্না করেছে, আমার ঠাকুরমা রান্না করেছে, সেইভাবেই আমাকে রান্না করতে হবে, সেটা কিন্তু আমার কাছে নয়। আমি সবসময় চেঞ্জ করতে ভালোবাসি, যদি স্বাদ ভালো হয় তাহলে আমি কিন্তু চেঞ্জ করে রান্না করতে বিশ্বাসী। তো যাই হোক, কারি পাতা দিলাম, দেখি আজকে কেমন লাগছে। তো কারি পাতা, পেঁয়াজ এগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসলে আমি প্রথমে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ একটু জলে গুলে ওর ভিতরে দিলাম, দিয়ে একটুখানি মিনিটখানিক নাড়াচাড়া করে যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে এটাকে দেখুন এখন সুন্দর কিন্তু কষে গেছে, মানে সাইড দিয়ে হালকা করে তেল বেরিয়ে আসছে। যেহেতু আমি তেল বেশি ইউজ করি না তাই অতটা বোঝা যায় না, কিন্তু মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর সাইড দিয়ে তেলও বেরিয়ে আসছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ঢেকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্রেভিটা কিন্তু ফুটে গেছে, আর আমি এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে গ্রেভির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর দেখুন, মিডিয়াম আঁচে ঢেকে দিতে বেশ উপরে তেল বেরিয়ে এসছে। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। পিঁয়াজ এই কলেজে গেল, আর কোনোদিন ওই কলেজে যাবে না, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে চলে আসলে ওর কলেজ জীবন, ওই কলেজের জীবন অন্তত শেষ। ওর একটু মন খারাপ, কিন্তু আমার মনে হয় না ওর থেকে বেশি মন খারাপ আমার, কারণ আমি ভাবছি ও হয়তো ফিল করতে পারছে না, যেহেতু আবার MBA-র জন্য অ্যাডমিশন নিয়েছে, তাই ও যেহেতু পড়াশোনার মধ্যে আছে তাই ও বুঝতে পারছে না যে ধাপ ধাপ করে ওর স্বাধীনতা শেষ হচ্ছে। কারণ স্কুল জীবন শেষ, কলেজের জীবনের একটা ধাপ শেষ হয়ে গেছে, আর বড়জোর 2 বছর, তারপরে এই স্বাধীনতা ওর হাতে আর থাকবে না। তখন একটা বদ্ধ জীবনের মধ্যে, বন্দি জীবনের মধ্যে, একটা ফিক্সড টাইমের মধ্যে তার চলার জীবন শুরু হবে। তখন ওর কাঁধের উপরে চলে আসবে কিছু দায়িত্ব আর কর্তব্য, আর এই দায়িত্ব আর কর্তব্যের বোঝা কাঁধে নিয়ে কতটা স্বাধীনভাবে চলতে পারবে সেটা জানি না।
তো হয়তো ও এখন ওগুলো ঠিকভাবে বুঝতে পারছে না, আমি যতটা অনুভব করছি। তো যাই হোক, সবার জীবন তো সমানভাবে চলে না। আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার সন্তানের জীবন যেন কখনো আমার মতো না চলে, ওর জীবন যেন অনেকটাই স্বাধীনে চলে, ও যেখানে যায় ওর ইচ্ছা মতো যেন চলতে পারে। যদি সার্ভিস করে নিজের পছন্দের নিজের ইচ্ছার মতো যেন সার্ভিস পায়, আর জীবনে চলার পথে সবসময় যেন নিজের ইচ্ছাটাকে ব্যক্ত করতে পারে। এটাই কামনা করব সবসময় ঈশ্বরের কাছে। তো এখন কুমড়ো ফুলের বড়া করব। তো এখানে দেখুন একটু বেসন আর চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি, আর তার ভিতরে একটু হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। তবে আপনারা মনে করলে একটু খাবার সোডা দিতে পারেন, এর ভিতরে একটু কালো জিরে দিতে পারেন, সেগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো আর একদম মুচমুচে করে ভেজে নেবো। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, বেশ মুচমুচেও হবে আর খাস্তাও হবে। তো চলুন আজকে দুপুরে কী রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই। এখানে কুমড়ো ফুলের বড়া করেছি 6টা, বেশি করলাম না। আর এখানে ভোলা মাছের ঝাল করেছি, আর চিংড়ি মাছ দিয়ে নোটে শাক করেছি। আর বেশি করলাম না, কারণ 3জন খাবো। মজুমদারের তো ওই একটাই বড়া দেবো, আর প্রিয়া আসলে গরম গরম রাত্রে ওকে ভেজে দেবো। তার জন্য 6টা বড়াই করেছি মাত্র। বাবার ঠান্ডা লাগছে, ওই জন্য ফ্যান অফ আছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য লেট হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্ট আবার কোথায়? উল্টে গেছে ট্রেন আর কি, পারাদ্বীপ না কটকে, ওখানে কোথায়। তো তার জন্য হচ্ছে ইয়ে করেছে, মানে ট্রেন খুব লেট হয়েছে, সেই ওদের পৌঁছাতে পৌঁছাতে 12টা বাজে। আর এখন ফোন করেছিলাম, কি বললো যে সার্টিফিকেট পেয়েছে, আর একটা কি বললো, বেশ কি নিতে হবে, যেটা স্যার বউটা বলেছে 5টার সময় এসে নিয়ে যাও। তো এখন খাচ্ছে, এখনই ইয়ে করলো। মানে আসবে কখন? রাত্রে 10টা? তা জানি না, তুই যা। তাহলে ভিডিওটা আর বড় করব না, আজকে সারাদিন একা ছিলাম, তাই আপনাদের সাথে প্রচুর চুটিয়ে গল্প করেছি, আর গল্প করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার গল্প শুনতে শুনতে যারা এতদূর পৌঁছে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তাহলে ভিডিওটা এইখানেই রাখছি, আর বেশি বড় করব না। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।